প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পর্তুগাল। 52 বছর পর বিশ্বকাপে ফেরা আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর বিপক্ষে 1-1 ড্র করে আসরের অন্যতম ফেভারিটরা। এই এক ম্যাচে পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে প্রশ্ন উঠেছে, পুরো ম্যাচে কেন রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। তবে রোনালদো নিজে কিন্তু এতটা হতাশ নন। এখনই সবকিছু শেষ হয়ে যায়নি বলেও আশ্বস্ত করেছেন 41 বছর বয়সী এই তারকা। কঙ্গোর বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে মাত্র একটি শট রাখতে সমর্থ হয় ইউরোপের অন্যতম শক্তি পর্তুগাল। এর মধ্যে তাদের মূল তারকা রোনালদোকে প্রথম 60 মিনিট মাঠে খুঁজেই পাওয়া যায়নি। বিরতির পর ফ্রান্সিসকো কনসেসাও তাকে দুটি সুযোগ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেগুলো পোস্টেই রাখতে পারেননি তিনি। ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি রোনালদো, তবে স্টেডিয়ামের বাইরে স্পোর্টস টিভিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সতীর্থ ও সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন তিনি। বলেন, এমন শুরু আমরা চাইনি, কিন্তু এখনও কিছুই শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রাখো এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দাও। এদিকে রোনালদোর খেলার ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। বয়সের ভারে এই তারকা আগের মতো উইং ধরে খেলতে বা দুর্দান্ত গতিতে দৌড়তে পারেন না। এমনকি প্রতিপক্ষের পা থেকে বল কাড়ার ন্যূনতম প্রয়াসও দেখা গেল না তার মাঝে, যে কারণে এক ম্যাচেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে কোচ রোনালদোর অভিজ্ঞতা নিয়ে পড়ে থাকলেও কঙ্গো কিন্তু ঠিকই বাস্তবতা বুঝেছে। আফ্রিকান এই দলটির ডিফেন্ডার এনগালায়েল মাকুকে ম্যাচ শেষে প্রশ্ন করা হয় রোনালদোর জন্য তারা বিশেষ কোনো পরিকল্পনা রেখেছিলেন কিনা। এর জবাবে তিনি বলেন, সত্যি বলতে তেমন কিছুই ছিল না আমাদের। আমরা জানি রোনালদো সেই আগের রোনালদো নেই, তবে তিনি সর্বকালের সেরাদের একজন। আমরা তাকে সম্মান করি। ডেস্ক রিপোর্ট, সমকাল।